জি, দেখতে পাচ্ছি আমরা। আমার গেটে দিয়ে ঢুকতে এরশাদের মিনার লাগানো আমার বিল্ডিং এ জি, জি, দেখতে ঢুকতে। পাচ্ছি আমরা। ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা আমার বাসায় ঢুকতে প্রতিদিন। তার মানে প্রতিদিন বাসায় ঢুকতে জি, শাহিন সাহেব। জি, আমি শুনছিলাম। আমি প্রশ্ন পর্বে পরে যাব। আমি প্রশ্ন পর্বে পরে যাব। আগে আপনার কাছ থেকে শুনতে চাই। আজকে তো একটা দলের প্রায় 220-25 জন মনোনয়ন, প্রত্যাশিত মনোনয়ন অলরেডি 37। 237 জন মনোনয়ন দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনার কাছ থেকে শুনবো, তারপর আমরা অন্যান্য আলোচনায় যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মামুন ভাই আপনাকে আমাদের এই একটা প্ল্যাটফর্মে যুক্ত করার আর জন্য সবাইকে। সেই সাথে আরেকটা জিনিস আপনি বলবেন, আপনার জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি। এই আপনাদের যে সেই কাঙ্ক্ষিত নেত্রকোনার সন্তান, নেত্রকোনার কৃতি সন্তান, আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব জনাব লুৎফর রহমান বাবর সাহেব, উনিও মনোনীত হয়েছেন। মাঝখানে আমরা শুনছিলাম অনেকে অনেক ধরনের মন্তব্য করছিল, উনি জামাতের যোগদান করবে কিংবা রাজনীতি থেকে অনেকটাই মানে ইনভিলেট বা এরকম ধরনের অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু আজকে ফাইনালি দেখা গেল ওনার মনোনয়নটা মোটামুটি কনফার্ম হয়ে গেল। যদিও নির্বাচন হবে কিনা এটা প্রশ্ন থেকে যায়, কিন্তু একটা দলের মানে নির্বাচন প্রস্তুতিকালে যা করণীয় দরকার বা যা করা দরকার সেগুলো তারা মানে ঠিকই মানে করে নিয়েছে বা করে নিচ্ছে। জি মোহন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য, সবাইকে একটা আলোচনার একটা স্থানে বসানোর জন্য। আর আজকের লাইভে যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে এবং আমার শোনার্থী বন্ধু বান্ধব সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বের টক শো, এটাকে আমি টক শোই বলি। আপনি একটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করছেন এখানে, যে বিএনপির মনোনয়ন 237টা মনোনয়ন অলরেডি ওনারা অফিসিয়ালি দিয়ে দিছে। এটা নিঃসন্দেহে ভালো একটা সংবাদ, কারণ এটা তাদের দল গুছাইতে সময় লাগে। বৃহৎ একটা রাজনৈতিক দল, সকলেই এটার মধ্যে অংশগ্রহণ করবেন এবং দলটাকে আরো চাঙ্গা করবেন। এখন মনোনয়ন দিতে গিয়ে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, একটা দলের মধ্যে একটা সংসদীয় আসনে 3-4 জন 5 জনও মনোনয়ন চাইতে পারে।